সিলেটের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর কি দুঃসংবাদ। আজকে আমরা সকাল থেকেই এই সংবাদটুকু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারি এবং পরিবার সূত্রেও জানা গিয়েছে, যা নিশ্চিত হয়েছে। দীপঙ্কর দাস দীপঙ্কর দাস দীপ অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। সর্বশেষ হার্ট অ্যাটাক করে কিন্তু গত রাতে তিনি মৃত্যুবরণ করেন এবং সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু সিলেটের কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে এবং তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আসলে মায়ের সাথে তার শিক্ষণীয় কন্টেন্ট, হাসি আলাপের কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট দেখা যেত। বলা যায় হাসি মুখ এবং সরলতায় প্রাণবন্ত, মনোমুগ্ধকর প্রতিটা মুহূর্ত, প্রতিটা কন্টেন্টে ছিল তার। এবং এই সময়ে আমরা যত কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টগুলো দেখি বা ভিডিওগুলো দেখে থাকি, তাদের মধ্যে থেকে কিন্তু তার কন্টেন্টগুলো অত্যন্ত চমৎকার ছিল এবং সকলেরই কাছে সে গ্রহণযোগ্যতা লাভ করেছিল। মানে যত মতের মানুষ আছে, সকল মতের মানুষের কাছে কিন্তু একটা জনপ্রিয়তা, ভালোবাসা সে কিন্তু অর্জন করে ফেলেছিল খুব সহজেই। গত মাসে 13 অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কিন্তু সেখানে তিনি পাড়ি জমান এবং সর্বশেষ হার্ট অ্যাটাকের মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। আমরা তার শান্তি কামনা করছি। কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ আর নেই। বুধবার ভোরে হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 21 বছর। দীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলেন। দীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের ফুটিজুড়িতে। তার বাবা দিব্যজ্যোতি দাস 2 ভাইয়ের মধ্যে বড় দীপ। দীপের স্বজনরা জানান, মঙ্গলবার 11 নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ। দীপদের প্রতিবেশী গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা মা খুব কান্না করছেন। তিনি বলেন, ইতিমধ্যে মালয়েশিয়াতে দীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।